হ্যালো ফ্রেন্ড, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো ছিলাম না, কিন্তু আপনাদের ভালোবাসায় এখন একটু একটু করে সুস্থ হয়ে উঠছে। আমার কি হয়েছিল, কেন আমি বাবার বাসায়, সব কিছু আমি ভিডিওতে বলবো। ফ্যান চলছে, এর জন্য আমার কথা হয়তো ভালো বোঝা যাবে না। আর এই যে শাশ্বত স্কুল থেকে এসে একটু হালকা খাওয়া দাওয়া করে নিচ্ছে, গোসল করে হালকা একটু খাওয়া দাওয়া করে নিচ্ছে। তারপর আবার বান্না হয়ে গেলে আবার আমরা সবাই একসাথে খাওয়া দাওয়া করবো। চলুন দেখতে থাকুন আর সঙ্গে থাকুন। আমাদের দুপুরবেলা খাওয়া দাওয়া শেষ, এখন আমরা একটু রেস্ট নেব, ঘুমাবো। এটা আমার ভাই মেয়ে আমাকে মামনি বলে ডাকে। তো আমরা ভিডিও বানানোর জন্য ছাদে গিয়েছিলাম। ভিডিও বানানো হয়ে গেছে, এখন ছাদে থেকে চলে এসেছি। এখন একটু ফ্রেশ হয়ে নেব। ফ্রেশ হওয়ার পরে স্বাগত শাশুড়ি একটু হালকা কিছু নাস্তা করে নেবে, তারপরে আবার ফিরে আসছি ভিডিওর শুরুতেই আমি বলেছিলাম যে আমি অসুস্থ। আমি 6-7 মাস আগে আমি ব্রেন স্ট্রোক করি। আমার প্রথমে প্রচণ্ড মাথা ব্যথা করছিল, করতে করতে এক পর্যায়ে এসে সহ্য করতে না পেরে ওষুধ খাই। খাওয়ার পরে রাতে ঘুমিয়ে যাই। রাতে ঘুমের ভেতরেই আমার ব্রেন স্ট্রোক হয়। এর জন্য ঈশ্বরকে অনেক ধন্যবাদ, আমি এখনো পর্যন্ত বেঁচে আছি। আমার 2 ছেলের ভালোবাসা, আপনাদের সবার ভালোবাসার জন্য আমি এখনো বেঁচে আছি। তো ব্রেন স্ট্রোক করি, তারপর কিছুদিন যেতেই আবার আমার খিঁচুনি শুরু হয়। এর জন্য বাবা মা আমার সেবা করে অনেক। আমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠি আর আমার ছেলেদের কাছে আবার ফিরে আসি। তো এরপর গত মাসে আমি ঢাকাতে গেছিলাম। ঢাকাতে যাওয়ার পরে নিউরোসায়েন্সে আমি দেখাই আমার মাথা। দেখানোর পর ডক্টর কিছু ওষুধ লিখে দিয়েছিলেন। ওষুধ লিখে দেওয়ার পরে আমি ওই ওষুধগুলো 1 মাস ধরে খাই। মাসের ভিতরে আমি অনেকটা ভালো মনে করছি ওষুধটা খেয়ে। তারপর ডক্টর বলছিলেন যে আবার যাওয়ার জন্য। তা আমি কিছুদিন, এই 1 সপ্তাহ হবে আমি গেছিলাম ডক্টরের কাছে। তো উনি আবার কিছু ওষুধ লিখে দিয়েছেন। তো আগামী মাসে আবার আমাকে এভাবে যাওয়া লাগবে। এভাবে কয়েক মাস আমাকে এখন ডক্টরের কাছে যাওয়া লাগবে। ডক্টরের অ্যাডভাইসগুলো মানতে হবে। এখন কিছু করার নাই। এখন অসুস্থ যেহেতু হয়েছে, ওষুধ তো খেতেই হবে, কারণ আমার 2টা ছেলে আছে, তাদের জন্য আমাকে সুস্থ থাকতেই হবে। তবু আমি কোনো কিছু করতে পারি না। এর জন্য আরও বাবার বাড়িতে আছি, কারণ এতগুলো ওষুধ খাওয়ার পরে সকালে ঘুম ভাঙে না। ওদেরকে স্কুলে পাঠানো একটু ঝামেলা হয়ে যায়। এর জন্য মা ওদেরকে স্কুলে যাওয়ার জন্য রেডি করায়। রেডি করিয়ে স্কুলে দিয়ে নিয়ে আসি। আমি যখন ঢাকাতে গেছিলাম সেই সময় আমার সাথে আমার বাবা, আমার ভাই গেছিল, আর আমার হাজব্যান্ড। ও তো চাকরি করে, এর জন্য সাথে ছুটি পায়নি। তারপরের দিন ঢাকাতে গেছিল। ঢাকাতে যাওয়ার পরে সব জায়গায় ডক্টরের কাছে নিয়ে গেছিল আমাকে। ডক্টরকে দেখানো, সেই সব ডক্টরগুলোকে দেখিয়ে ট্রিটমেন্ট করিয়ে ওষুধ নিয়ে অ্যাডভাইস নিয়ে আমি মোটামুটি এখন সুস্থ। তো সবাই আপনারা আমার জন্য প্রার্থনা করবেন, আমি যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠি। আমি আগের মতো সব কিছু মনে রাখতে পারি না, বাট চেষ্টা করি।
এই স্বাগত শাশ্বত এখানে রং করছে। হ্যালো হ্যালো। তো আমি এখন যাব একটু মামার গ্রুপে একটু প্রার্থনা করতে, তারপর ফিরে এসে আবার দেখা হচ্ছে। তো আমরা রাতে খাওয়া দাওয়া করে ওষুধ টষুধ খেয়ে আমি এই যে স্বাগত শাশ্বত দীপ্তা সবাইকে নিয়ে শুয়ে পড়েছি। আর এই যে শাশ্বত, গুড নাইট বলো সবাই। গুড নাইট। গুড নাইট। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড নাইট। বাই বাই।